মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা ঠিক করেছি একটু পোস্ত ভাপা খাবো। তাই জন্য দেখো, পোস্তটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। আর এদিকে রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছি। এইবার দেখতে থাকো, সঙ্গে থাকো। এটাকে আমি এখন পোস্তটাকে গরম জল থেকে তুলে এটা আমি প্রথমে বেটে নেব, কিছুটা বেশ খানিকটা বেটে নেব। বন্ধুরা, আমি পোস্তটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর টমেটো কুচি দিয়েছি। আমি এবারে একটু অন্যরকম করছি, সেটাই দেখো, তোমরাও করবে এরমভাবে, মনে হয় খেতে খুব ভালো হবে। দেখতে থাকো। আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি সাধারণত ইয়েতে করি, মাইক্রোওভেনে, কিন্তু আজকে আমি গ্যাসেই করছি। টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এইবার আমি পুরো পেস্ট দিয়ে দেবো। তোমরা একদিন করে দেখো, মনে হয় ভালোই হবে। সব পেস্ট করে নিয়ে একটু নতুন করে খেতে ইচ্ছে করে, তাই আর আমরা ঠিক করলাম আজকে এরমই খাবো। হয়ে গেছে দেওয়া। এই যে তেল দিয়ে দিচ্ছি, একটুখানি তেল দিয়ে দিলাম এর মধ্যে, আর নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এটার সঙ্গে কাঁচা লঙ্কা যেহেতু বাটিনি, ওটা আমার ভুল হয়ে গেছে, এই লঙ্কার গুঁড়ো দিলাম। আমরা একটু ঝাল ঝাল খাই তো, ব্যাস, আর কিছু দেবো না। এটা এবারে মিক্সড করব। এরমভাবে তোমরা কিন্তু করে অবশ্যই দেখবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে জলটা ফুটে গেছে, আমি একটা এরম বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এই যে এটা আবার বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো। খুব ভাপে হয়ে গেছে। আমি একটু সিমের থেকে একটু বেশিতে দিয়েছি, তাই আমি একটু টাইম বেশি দিয়েছি, 15 মিনিটের মতো না। বাহ, দারুণ দারুণ। এই দেখো, লাল রঙ হয়েছে, গুঁড়ো লঙ্কা দিয়েছি তার জন্য, আর টমেটো দিয়েছি তার জন্য। তোমরা করে দেখো অবশ্যই, আশা করি ভালো লাগবে। বন্ধ করে দিলাম, কারণ গন্ধ সব ঠান্ডাও হয়ে যাবে, গন্ধও চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।